আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে কবুল করেছেন জুমার খুতবা শ্রবণ করার জন্য। দূর দূরান্ত থেকে ও কাছে থেকে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, ইসলামের উপর অবিচল অটল রেখেছেন, দিন হিসাবে ইসলামকে গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে অন্তঃস্থল থেকে তার দেওয়া জবান দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একত্ববাদের দাওয়াত দিয়ে জাহেলিয়াতের বহুত্ববাদ এবং তৃতীয়বাদ, ঘোর অন্ধকার, অমানিসা, কুসংস্কার সকল কিছু দূরীভূত করে দিয়ে তার আদর্শকে বাস্তবায়ন করে গোটা মানব জাতির জন্য ইতিহাস সৃষ্টি করেছেন, যার আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামত পর্যন্ত অনুসরণ এবং অনুকরণীয় করে দিয়েছেন। সেই নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে সুস্থভাবে জুমার খুতবা বলার তৌফিক দান করেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে কথা এলোমেলো হতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণ তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রেখে এবং সুন্দরভাবে আজকের জুমার খুতবা উপস্থাপন করার মতো তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয়টি আমরা আলোচনা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানে একাধিক বিষয় রয়েছে। খুতবার সময় যেহেতু নির্ধারিত একটি সময়, সেই নির্ধারিত সময়ে হয়তো সবগুলো বলা সম্ভব হবে না। সময় সাপেক্ষে আমরা যতটুকু বলতে পারি সেগুলো ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। পৃথিবীতে আস্তিক নাস্তিক, ইসলাম ধর্ম অন্য ধর্ম যত মানুষ রয়েছে, একটা জায়গায় সকলে একমত, তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে পুনরুত্থিত হতে হবে, হিসাবের জন্য তার রবের সামনে দাঁড়াতে হবে। এই বিষয়ে বিভিন্ন রকমের বিশ্বাস বিভিন্ন মানুষের রয়েছে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে সকলে ঐক্যমত। এখান থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে নাই, পারবেও না। প্রাণশীল যত জিনিসই রয়েছে সব কিছুই মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন। এবং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য একটা সিস্টেম চালু করেছেন যে মানুষ জন্মগ্রহণ করবে এবং মারা যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো জীবন এবং মৃত্যু এই দুটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরই মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করছেন যে আমরা কর্মে আমলের দিক থেকে কে আমরা উত্তম হতে পারি। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যুটা স্বাভাবিকভাবে আমাদের নেওয়া উচিত নয়। এরই মাধ্যমে যাচাই বাছাই হচ্ছে যে আপনি আমলের দিক থেকে কর্মের দিক থেকে উত্তম হতে পেরেছেন কিনা। এই সকল দিক বিবেচনা করে আজকের জুমার বিষয় হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়। যারা মারা যাবেন তাদের তো আর কিছু করার থাকে না। এই পৃথিবীর যত ক্ষমতা, যত রকমের জুলুম, অন্যায়, অবিচার এবং আল্লাহদ্রোহিতা, যত রকমের কাজ আমরা করি জীবিত অবস্থায়, যখনই
প্রাণটা চলে যায়, তখন আর নিথুর দেহ শুধু পড়ে থাকে। তো যিনি মারা যাবেন তার তো আর কোনো কিছু করার ক্ষমতা নেই। যারা জীবিত রয়েছে তাদের কিছু করণীয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে শুনবো। যারা আমরা জীবিত তাদের কিছু করণীয় রয়েছে মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে। আর এই মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে জীবিতদের যে করণীয়, তার মধ্যে মুমূর্ষ অবস্থায়ও কিছু করণীয় রয়েছে। অর্থাৎ ব্যক্তি মৃত্যুবরণ করে নাই কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়েছে, যেটা আমরা মুমূর্ষ অবস্থায় বলি। এমন তো অবস্থায়ও আমাদের কিছু করণীয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন যে মৃত্যুর সময়ও আমরা যার আদর্শ গ্রহণ করব তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুকে কেন্দ্র করে যদিও আমাদের দেশে অনেক রকমের প্রচলন আমরা করিয়ে থাকি, ইমাম সাহেবদের এনে মসজিদ থেকে বা এলাকার হুজুরকে এনে তওবা ইস্তেগফার এবং ছাত্র বা হাফেজ এদেরকে নিয়ে এসে সূরা ইয়াসিন পাঠ ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছুই করে থাকি। একবারও চিন্তা করেছি আদৌ কি কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট দিয়েছে কিনা? যিনি শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই করণীয়, আর যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই বর্জনীয়। কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে মুমূর্ষ অবস্থায় এখনো মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন তো অবস্থায় যে কাজগুলো আমরা করি সেগুলো বেশিরভাগই কোরআন সুন্নাহ বিরোধী কাজ। সেখানে সূরা ইয়াসিন পাঠ থাকে, আয়াতুল কুরসি, ফালাক, নাস এবং হাফেজদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন খতমের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি ইত্তকার আমরা করে থাকি। একবার ভাবলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে এই মুহূর্তে কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি? দিয়েছেন। কি সেই দিক নির্দেশনা? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটা মানুষ সে মৃত্যুর কোলে ঢলে পড়বে এরকম অবস্থায় হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এমন তো অবস্থায় তাকে তালকিন দাও এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও, বারবার তাকে স্মরণ করিয়ে দাও। কেন? মান কানা আখিরা কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ বাক্য হবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমাদের মৃত্যুর অবস্থাটা যেন এমন হয় যে তুমি মুসলিম। আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমার মৃত্যুটা যেন ইসলামের উপরই হয়, কিন্তু সেটা কয়জন মন থেকে বিশ্বাস করি, মন থেকে পালন করার চেষ্টা করি? সকলেই বলি, কিন্তু মন থেকে এবং সে আশা আকাঙ্ক্ষা সে আগ্রহ আমাদের কতটুকুন সেগুলো প্রকাশ পায় আমাদের কথাবার্তায়, চলাফেরায়, আমল আখলাকে। কাজেই আমাদের এমন তো অবস্থায় মৃত্যুবরণ করতে হবে যে আমি সর্ব অবস্থায় যেন আমি মুসলিমের ভিতরেই থাকি, সর্ব অবস্থায় আমার কথা, কাজ, চলাফেরা, জীবন যাত্রা সব যেন হয় মুসলিমদের যে কর্মকাণ্ড, তাহলে মৃত্যুটাও হবে এই মুসলিমেরই উপরে। কাজেই সেখানে আমাদের উচিত যে এই ধরনের সূরা ইয়াসিন পাঠ না করে এগুলো যেগুলো ফজিলত বর্ণিত হয়েছে হাদিসগুলো মানসম্মত নয়, জাল এবং জয়ীফ। অতএব যেটি রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা, এবং যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব আমাদের উচিত হবে এই মুহূর্তগুলো তাদেরকে তালকিন দেওয়া। অন্য সমাজের প্রচলিত এবং বাংলাদেশের প্রচলিত এবং বাংলাদেশের কিছু আলেমদের তৈরিকৃত এই ধরনের হাদিস, এই ধরনের বিচার, এই ধরনের মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো আমল যেন আমাদের জীবনে না আসে,
বা ওই মুহূর্তে একজন মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যেন না হয়, সেগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন গত সম্ভবত মঙ্গলবার বা রবিবার আমাদেরই অত্র মুসল্লি একজন মজিবুর ভাই, তার পিতা মাগরিবে ঘোষণা দিলাম সুস্থতার জন্য যে তিনি অনেক অসুস্থ। এশারেই কিন্তু আমাকে আবার ঘোষণা দিতে হয়েছে তিনি ইন্তেকাল করেছেন। এই মৃত্যুটা আমার মনে একটা দাগ কেটেছে যে মানে একই আমি মাগরিবে ঘোষণা দিলাম সুস্থতার জন্য, আল্লাহ তাকে সুস্থ করুন, আবার এশারেই ইন্তেকালের সংবাদ আপনাদেরকে দিতে হয়েছে। দেখুন জীবন মাগরিব আর এশা, মাগরিব আর এশা, এর চাইতেও নিকটে আমাদের মৃত্যুটা। মাগরিব আর এশা 1-1.5 ঘন্টা সময়, এর চাইতেও নিকটে আমাদের মৃত্যু। নিকটবর্তী যে বস্তু এটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে যে বস্তুগুলো অনেক দূরে সেগুলোকে আমরা নিকটবর্তী করার চেষ্টা করি। কাজেই মৃত্যু নিয়ে আমাদের চিন্তা ভাবনা গবেষণা করার দরকার। আসুন, যেহেতু মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, একজন মানুষ যখন ইন্তেকাল করলো, মারা গেল, তখন আমরা যারা জীবিত তাদের জন্য যে কাজগুলো আমাদের করণীয়, তাকে গোসল করাতে হবে, দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করতে হবে, এটি মৌলিক কাজ। এরপরে ঋণ আমরা পর্যায়ক্রমে শোনার চেষ্টা করি। মৃত্যু বরণ করার পরেই যে কাজটি আমরা করে থাকি, তাকে পশ্চিম দিকে কেবলা দিকে ঘাটটা আমরা ঘুরিয়ে দিয়ে থাকি। এই সম্পর্কে কোরআন সুন্নায় স্পষ্ট কোনো প্রমাণ নেই। অতএব একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার ঘাড়টাকে, তার মাথাটাকে কেবলা দিকে করে দেওয়ার কোনো বিধান নেই। এবং অনেকেই মারা যাওয়ার পরে বা গোসলের পরে 2 হাত সলাতের মতো করে হাত বেঁধে দেয়, এটাও কোরআন সুন্নায় বর্ণিত নেই। অতএব এই সমস্ত কাজ করা যাবে না। মৃত ব্যক্তি, তাকে তার আত্মা, তার শরীর কষ্ট অনুভব করে, সেজন্য মারা গেলে সোজাভাবে আপনি রেখে দিবেন, ঘাড় পশ্চিম দিকে কেবলা দিকে ঘোরানোর কোনো বিধান নেই। এবং হাতকে সলাতের মতো করে বেঁধে দেওয়ার কোনো বিধান নেই। তাহলে হাত কি করব? 2 হাত সোজা করে বডির সাথে এভাবে লাগিয়ে রেখে দিবেন। গোসলের ক্ষেত্রে আমরা যে সমস্ত কাজগুলো করি, সেক্ষেত্রে কিছুটা কোরআন সুন্নাহ মোতাবেক করি, কিছুটা আবার আমাদের ব্যক্তিগত মতাদর্শ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং কিছুটা গ্রামের কিছু মুরব্বী তারা চেষ্টা করেন, তাদের প্রভাব এবং তিনি কিছু জানেন, তিনি এই বিষয়ে এক্সপার্ট, এগুলো প্রমাণের জন্য কিছু মতাদর্শ দিয়ে থাকেন। মন খারাপ করবেন না, কোরআন সুন্নাহ যেটুকুন অনুমোদন দিয়েছেন সেটুকুনি আপনাকে আমাকে করতে হবে, এর বেশি করা যাবে না। বেশি করলে হবে বাড়াবাড়ি। আর যদি শরীয়ত মনে করে করেন, যদিও সেটা আদৌ শরীয়ত না, তাহলে রাসূল দিয়ে যায়নি, সেটা হবে বিদআত। আর বিদআতকে কেন্দ্র করে আমাদের কোনো কর্মকাণ্ড হতে পারে না। বিদআত কেন্দ্রিক কোনো কর্মকাণ্ড আমাদের হবে না, সেটা মৃত ব্যক্তি হোক অথবা জীবিত ব্যক্তি হোক, আপনার পারিবারিক জীবনে হোক, আনুষ্ঠানিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যে কোনো জায়গায় বেদাতের বিরুদ্ধেই থাকতে হবে, বেদাতের পক্ষপাতিত্ব করা যাবে না। গোসলের ক্ষেত্রে যেটি আমাদের করা উচিত সেটি হচ্ছে যে তাকে সুন্দর করে অজু করাতে হবে। প্রথমে অজু করিয়ে এরপরে ডান কাত থেকে ধৌত শুরু করবেন। গোসল যেটি এক পাশ চিত করে পানি দিবেন, এরপরে ওই পাশ যখন ধৌত করা হয়ে যাবে পরবর্তী পাশ চিত করে পুরোটা পানি দিয়ে গোসল করাবেন, এরপরে দাফন করাবেন। এর অনেকেই গুপগুলো কেটে দেয়, মুছগুলো কেটে দেয়, নখগুলো কেটে দেয়, কোনোটাই কাটা যাবে না, কারণ এই বিধান হচ্ছে জীবিত অবস্থায়। আপনার মুছকে খাটো রাখতে হবে, দাড়িকে তার আপন গতিতে ছেড়ে দিতে হবে, এই বিধান হলো জীবিত অবস্থায়। নখকে ছোট করে রাখতে হবে সুন্নাহ, সেটা হচ্ছে জীবিত অবস্থায়। একজন মানুষ মারা গেলে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, সেটি চুল হোক, নখ হোক, কোনো ধরনের কোনো কিছু কর্তন করা যাবে না। ওযু, এবং অনেকেই সেই লাশকে উঠিয়ে বসে পেটে চাপ দিয়ে জোর জবরদস্তি করে ময়লা বের করার চেষ্টা করেন না। আপনার স্বাভাবিক অবস্থায় ওযুর পরে স্বাভাবিক অবস্থায় তার লজ্জাস্থানের নেকড়া হাতে নিয়ে যদি কোনো ময়লা আবর্জনা বের হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে দিবেন, কিন্তু জোর জবরদস্তি করে পেটে চাপ দিয়ে তাকে উঠিয়ে বসিয়ে এইভাবে অনেকেই চেষ্টা করেন,
এটা মৃত ব্যক্তির জন্য কষ্টদায়ক হয়। অতএব এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। পানি যেটি ব্যবহার করবেন হালকা কুসুম গরম পানি, সেখানে বড়ই পাতা এবং সুগন্ধি ব্যবহার করতে পারেন। আমাদের দেশে উল্টা, জানাজার সময় গোলাপ জল ছিটায়। যে সুগন্ধি ব্যবহার করা দরকার পানিতে, সেটা কোথায়? জীবিত যারা থাকে কাতারে এদের উপরে ছিটায়। মানে উল্টা কাজ করতে আমরা অভ্যস্ত। সুন্নাহর কথা বললে বলে নতুন নতুন হাদিস নিয়ে আসছে হুজুর, বেদাতের বিরুদ্ধে বললে, সুন্নাহর কথাগুলো স্মরণ করিয়ে দিলে বললে, তখন আমাদের উত্তর আসে যে হুজুর নতুন নতুন হাদিস নিয়ে আসছে। আগে অমুক ছিল তিনি এমন বলেছেন, তার আগে অমুক ছিল তিনি এমন বলেছেন, তার আগে অমুক ছিল তিনি কি কম বুঝতেন? এই ধরনের যুক্তি দিয়ে কোরআন সুন্নাহ চলে না। কোরআন সুন্নাহ চলবে তার নিজস্ব গতিতে, এবং শরীয়ত প্রণেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে করতে বলেছেন সেভাবেই আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে গোসল শেষ হওয়ার পরে এবার তাকে কাফনের যে ব্যবস্থা, এখানে নারী পুরুষ প্রত্যেকের 3 কাপড়েই কাফন দিতে হবে। আমাদের দেশে অনেকেই বলে থাকেন বা করে থাকেন যে মহিলা হলে 5 কাপড়। না, নারী এবং পুরুষ 5 কাপড়ের যে হাদিস, এই হাদিসটা দুর্বল। যেটা করতে হবে নারী এবং পুরুষ, সেটা 3 কাপড়েই দিতে হবে। সেই 3 কাপড় ধরনটা কেমন হবে? একটি আপনি কোমরে, যেটা আমরা তবন বলতে পারি এই ধরনের, আরেকটি কামিজ, আরেকটি হবে পুরা শরীর জড়িয়ে দিয়ে তাকে সেটা আবদ্ধ করে দেওয়া, অর্থাৎ মাথার সাইড এবং পাওয়ার সাইড বন্ধ করে দেওয়া। তাহলে 3 কাপড়, একটি হলো পরনে, আরেকটি হলো পরন পেন্দন যেটা কামিজ এবং তহবন জাতীয়, আর একটি হচ্ছে পুরাটা লম্বা, পুরা বডিটাই সেটাকে মুড়িয়ে দেওয়া, পেঁচিয়ে দেওয়া, আবদ্ধ করে দেওয়া, আবরণ করে দেওয়া। এই 3 কাপড়েই কি করতে হবে? কাফন পড়াতে হবে। এরপরে তখন কাফন হলো, একটা মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি দ্রুত করতে বলেছেন, আসরিউল জানাজা, যত দ্রুত কি করা যায় জানাজা সম্পাদন করা যায়। আমাদের দেশে আমরা মনে করি একটা লোক ঢাকায় থাকে, গ্রামের বাড়ি শরীফপুরে, ঢাকায় মারা গেছে মানে তাকে 2 দিন পরে হলেও এই শরীফপুরে এনেই তাকে মাটি দিতে হবে, এমনটি নয়। বরং যেখানে মারা যাবে সেখানেই মুসলিম কবরস্থান যদি থাকে তাহলে সেখানেই কবরস্থ করাই উচিত। তাকে কষ্ট দিয়ে 2 দিন 3 দিন রেখে দিয়ে তারপরে গ্রামের বাড়িতে এনে লাশবাহী ফ্রিজ ইত্যাদি এইভাবে তাকে আর কষ্ট দেওয়া উচিত নয়। কারণ সে যদি আল্লাহর মেহমান হয়ে থাকে, জান্নাতি হয়ে থাকে, তাহলে যত দ্রুত তার যে আনন্দ সুখ পাওয়ার সেদিকে আপনি ধাবিত করে দেন। আর যদি সেটার যোগ্য না হয় তাহলে আপনি আপনার যে দায়িত্ব সেখান থেকে আপনি মুক্ত হয়ে যান। অতএব যত দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা যায় এটাই আমাদের উচিত। কিন্তু আমরা সেটা ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন পর্যন্ত রেখে দেওয়া, এটার কোনো মানে হয় না। জানাজা সালাত ফরজে কিফায়া, 10 জন 12 জন কিছু সংখ্যক লোক আদায় করলেই সেইটা আদায় হয়ে যাবে। এই জন্য আপনার বিয়ায় এবং তাওই আসে নাই, সেই জন্য 3 ঘন্টা দেরি করা। একটা ছেলে অনেক দূরে আছে, আসতে সময় লাগবে 2 দিন 1 দিন, তার জন্য অপেক্ষা করা, কষ্ট তো সবারই লাগে। যাদের আপনজন হারায় তাদের কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু কষ্টকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কাজ তো আপনি করতে পারবেন না। আপনার ব্যথা হয়, কষ্ট হয়, এটা প্রত্যেকেরই হয়। আপনার বাবা মারা গেলে আপনার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমার মারা গেছে বাবা, আমার কষ্ট হয়, আদৌ হয়, এখনো হবে, এটাই স্বাভাবিক। তাহলে সেই জন্য তো সেখান থেকে তো আমি আর কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতে পারি না, এবং করা উচিত নয়। তাহলে দ্রুত আমাদের দাফন কাফনের ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের। তাহলে কাফনের শুনলাম আমরা এবং গোসলের পদ্ধতি জানলাম। এবার আসুন এরপরে যে কাজটি, সেটি হচ্ছে কি জানাজা। জানাজার পরে তারপরে দাফন। জানাজা কিভাবে করব, এই জানাজা সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে কয়েকটি ভুল ধারণা রয়েছে, এবং ভুলভাবেও অনেক জায়গায় জানাজা করে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। তার মধ্যে জানাজার কেমন হবে পদ্ধতি, যে আমাদের দেশে দেখবেন এক শ্রেণী তারা চুপি সরে জানাজা আদায় করে, অর্থাৎ আওয়াজ কি পড়ে সেটা চুপি চুপি পড়ে, আওয়াজ করে পড়ে না। আবার আরেক শ্রেণী তারা যা পড়ে জোরে পড়ে। তো এই দুটি কোনটি আমরা করব? এই দুটি বৈধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয় তিনি যেগুলো কেরাত পড়েছেন, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা এবং দরুদ ইব্রাহিম
এবং মৃত ব্যক্তির জন্য যে প্রধান দোয়া জানাজার সবগুলোই তিনি আস্তে পড়েছেন, সরবে তিনি পড়েন নাই, নীরবেই পড়েছেন। এটাই বেশি যুক্তিযুক্ত। রাসূল যেটি করেছেন নীরবে কেরাত পাঠ করেছেন। এজন্য যেখানে নীরবে পাঠ করে সেখানে আপনি ফতোয়া দিতে যাবেন না যে তার জানাজা হয় নাই। আবার যেখানে জোরে পড়ে, সরবে পড়ে, সেখানে আপনি ফতোয়া দিতে পারবেন না যে তারটা ভুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজার পড়িয়ে সেখানে সূরা ফাতিহা পড়লেন বুখারী বর্ণনায়, এবং নাসাই বর্ণনায় সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা তিনি পড়লেন। পরে তিনি সবগুলো সরবে পড়লেন, জোরে জোরে পড়লেন, আওয়াজ করে পড়লেন। পরে তিনি জানাজার পরে জানালেন যে এটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য যে কি পাঠ করা হয়, রাসূলের জানাজায় তিনি কি কি পাঠ করতেন এটা জানানোর জন্য, এটা শিক্ষা দেওয়ার জন্য কি করা হলো, জোরে পাঠ করা হয়েছে। তো এই দৃষ্টিতে সাহাবীদের আমল, সাহাবীর আমল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার থেকে যেহেতু প্রমাণিত, অতএব কেউ যদি সরবে পড়ে, জোরে পড়ে, তাহলে সেখানে আপনি বলবেন না যে আপনার জানাজা ভুল হয়েছে। আবার কোথাও যদি নীরবে পড়ে, এবং এটারই হাদিস বেশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরবে পড়েছেন, জোরে পড়েছেন, এর প্রমাণ পাওয়া যায় না, তাহলে আমাদের উচিত এই দুটি, যেখানে দুটি বৈধ সেখানে কি আপনি কি করবেন, একদিন জোরে পড়বেন আরেকদিন আসতে পারবেন, এমনটাও করা উচিত নয়। যেখানে যেটা প্রচলন আছে সেটা করার চেষ্টা করবেন। যদি ব্যতিক্রম করতে চান, যেখানে দুটি সহি, সেক্ষেত্রে আপনার উচিত বলে নেওয়া যে এতদিন এটা আমরা করেছি, এটা সহি, এবং পাশাপাশি এটাও সহি রয়েছে, আজকে আমরা এইভাবে আদায় করব, তারপরে আপনি করতে পারেন। হুট করে আপনি সেখানে আরেকটা, দুটাই বৈধ কিন্তু সেখানে একটা প্রচলন আছে, সেখানে আরেকটা করতে গেলে ফিতনার সম্মুখীন হতে পারে, গন্ডগোল হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। সেজন্য আপনার উচিত সেগুলো বলে নেওয়া। তাহলে জানাজা সরবে এবং নীরবে দুটাই বৈধতা রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজোরে পড়েছেন এটার প্রমাণ পাওয়া যায় না, তিনি নীরবেই পড়েছেন। যেটি সরবে প্রমাণ পাওয়া যায়, জোরে পড়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবার আসুন, সালাম দুই দিকে ফিরাবো না একদিকে ফিরাবো জানাজা, কারণ এগুলো আমাদের সমাজে কিছু ভুল ধারণা মানুষের, সেজন্য এই বিষয়গুলো যেহেতু জানাজা সংক্রান্ত আলোচনা চলে আসে, সেজন্য আপনাদের এই বিষয়ে ধারণা থাকা দরকার। দুই দিকে সালাম ফিরানোর হাদিসই সহি, এবং অনেকেই মক্কা মদিনায় উমরা হজের জন্য যান, গিয়ে দেখেন সেখানে শুধু ডান দিকেই সালাম ফিরায়। এবার আপনি সেখান থেকে এসে শক্ত একটা অবস্থানে থাকেন যে না, ওখানে দেখে আসছি, হজ করে আসছি, উমরা করে আসছি, একদিকে ডান দিকেই শুধু সালাম ফিরানো হয়, অতএব একদিকেই সালাম ফিরাবো, এই ডান দিকেই, এই শক্ত অবস্থানে যাওয়া যাবে না। বিধানটা আপনাকে আগে জানতে হবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দুই দিকে সালাম ফেরানোর হাদিসগুলো বেশি বিশুদ্ধ এবং বেশি দলিল পাওয়া যায় রাসূল থেকে, যে তিনি দুই দিকে সালাম ফিরিয়েছেন। আবার একদিকে শুধু ডান দিকে সালাম ফিরিয়েছেন, এই বর্ণনাটাও সহি। তাহলে দুটি বর্ণনাই সহি, ডানে এবং বামে সালাম ফিরানো, শুধু ডান দিকে সালাম ফিরানো, এটাও একই অবস্থা। যেখানে দুই দিকে সালামের প্রচলন আছে, সেখানে আপনি একদিকে করতে গেলে আগে মানুষকে অবহিত করতে হবে, জানাতে হবে যে দুটি বিশুদ্ধ, সেখানে আমরা আজকে এইভাবে আদায় করব, তাহলে সেখানে গন্ডগোল হওয়া, বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার এমনটি করা যাবে না, এক জানাজা ডান দিকে, আরেক জানাজা আসলো, তারপরে ডানে বামে দুই দিকে ফেরালেন, সহি দিকে এইভাবে করা উচিত হবে না আমাদের। তাহলে সালাম ফিরানোর বিষয়গুলো। এবার আসুন, তাকবীরের সময় দুই হাত, প্রতি তাকবীরে 4 তাকবীর, এই 4টি তাকবীরেই দুই হাত আমরা উত্তোলন করব কি করব না, এই বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি প্রতি তাকবীরে হাত উত্তোলন করেছেন। 4 তাকবীর শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত 4টি তাকবীরে তিনি হাত উত্তোলন করেছেন। এখান থেকে বোঝা যায় 4 তাকবীরে কেউ যদি হাত উত্তোলন করে তারটা ভুল হয়েছে, জানাজা হয়নি, এটা বলা যাবে না। রাসূল থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাকবীরে শুধু হাত উত্তোলন করেছেন, বাকি তাকবীরগুলোতে হাত উত্তোলন করে নাই। অতএব কেউ যদি প্রথম তাকবীরে শুধু হাত উত্তোলন করে, বাকি তাকবীরগুলোতে হাত উত্তোলন না করে, আপনার বলা উচিত হবে না যে এর জানাজা পদ্ধতি সঠিক হয়নি। তাহলে দুটি পদ্ধতি, যেখানে যেটি সেখানে
আপনি সেটি করার চেষ্টা করবেন। দুটি সহি এবং দুটি বৈধতা রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতেই শুধু প্রথম তাকবীরেই তিনি হাত উত্তোলন করেছেন, বাকিগুলোতে করেন নাই। অতএব এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি আমাদের করা উচিত হবে না। দুটি যেখানে সহি, সেখানে যেটা প্রচলন, সেটার ব্যতিক্রম করতে গেলে অবশ্যই আমাদের আলোচনা করে মানুষকে অবহিত করে এরপরে আমাদের করা উচিত। এবার আসুন, জানাজাকে কেন্দ্র করে আরও একটি সমস্যা, এবং এটাও আমাদের উচিত, জানাজার যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সরবে জুড়ে পড়েছিলেন সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা, এখান থেকে প্রমাণিত হয় প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহাই পাঠ করতে হবে। যদিও আমাদের দেশে কোনো কোনো ভাইয়েরা তারা সানা পাঠ করে থাকে সূরা ফাতিহা, বিভিন্ন অযৌক্তিক যুক্তি দিয়ে এই সূরা ফাতিহা পাঠ থেকে বিরত থাকে, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়। জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটাই বিধান। অতএব বিভিন্ন অযৌক্তিক যুক্তি দিয়ে সূরা ফাতিহা পাঠ করা থেকে বিরত থাকা উচিত নয়, এটা সুন্নাহ বিরোধী, সুন্নাহর খেলাফ। অতএব জানাজা আপনি নীরবে পড়েন আর সরবে পড়েন, কেরাত জোরে পড়েন আর আস্তে পড়েন, প্রথম তাকবীরে পরে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, সেখানে সানা নয়। সূরা ফাতিহা দিয়ে শুরু হবে, এবং অন্য সূরা আমাদের দেশে বেশিরভাগ সূরা ইখলাস পাঠ করে হয়ে থাকে, যে কোনো আপনি অংশ পড়তে পারেন, আর একটি সূরা, এইভাবেই পড়া উচিত। এরপরে জানাজাকে কেন্দ্র করে সামনে লাশ রেখে দীর্ঘক্ষণ আলোচনা, পর্যালোচনা, গুণকীর্তন, বড়ত্ব, মহত্ব, মৃত ব্যক্তি এই ছিল ওই ছিল ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড আমরা করি, এটা আমাদের উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে সামনে নিয়ে কি বলেছেন, যে কোনো ঋণ আছে কিনা? ঋণ নেই, ঠিক আছে, রাসূল জানাজা শুরু করেছেন। ঋণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ান নাই, চলে গেছেন, বুঝছো, তোমরা কেউ পড়িয়ে নাও। কেউ যদি বলতো ঠিক আছে, তার দায়িত্ব নেওয়া হলো, ঋণ সুদে দেওয়া হবে, রাসূল পড়াতেন। তাহলে এইটুকুন বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা কথা বলেছেন যে এই মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কিনা? নাই, জানাজার পড়িয়েছেন। ঋণ আছে? আছে। পরিশোধ হওয়ার কোনো ব্যবস্থা আছে? আছে, পড়িয়েছেন। নাই, কোনো পরিশোধ হওয়ার ব্যবস্থা নেই এবং ঋণগ্রস্ত, রাসূল বলতেন সল্লু, তোমরা পড়িয়ে নাও, তোমরা জানাজার পড়িয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাজা পড়াতেন না। এই জায়গায় আমরা রাসূল জানাজা পড়াতেন না, ঋণ না থাকলে, ঋণগ্রস্ত হলে পড়াতেন না, আর আমরা এই ঋণটাকে দামাচাপা দিয়ে উনি এই ছিল ওই ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি, অথচ আসল জিনিসটাকে আমরা সামনে আনার চেষ্টা করি না। ঋণের কথা যদি একবার বলি, তার গুণকীর্তনের কথা 10 বার বলি, এটা উচিত নয়। এই জানাজাকে কেন্দ্র করে সামনে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের বক্তব্য চলবে না, সেটা রাজনৈতিক বক্তব্য হোক, সেটা ইমামের খতিবের বক্তব্য হোক, কোনো ধরনের বক্তব্য চলবে না জানাজার নামাজকে কেন্দ্র করে, লাশকে সামনে রেখে। আজকে অত্যন্ত আফসোস হয়, অত্যন্ত দুঃখ হয়, আমরা যারা আলোচনা করি, আমরা যারা খতিবের দায়িত্ব পালন করি, আমরা যারা নিজেকে সমাজে আলেম বলে পরিচয় দেই, আমরা যারা অমুক বক্তা তমুক ইত্যাদি ইত্যাদি অনেক পরিচয়, আপনার বাবা মারা গেলে আপনি সেখানে 22 মিনিট 25 মিনিট আলোচনা করতে পারেন না। আপনি 10 মিনিট করেন, আপনার কমিটি করে 20 মিনিট 30 মিনিট আলোচনা করেন, আপনি বোবার মতো দাঁড়িয়ে সেটাকে সাপোর্ট করেন। আপনার বাবা মারা গেছে এই জন্য, তাহলে অন্যর বাবা যখন মারা যাবে তখন আপনি 22 মিনিট 23 মিনিট কেন বক্তৃতা দিতে দেন না? তখন কেন আপনি বলেন যে জানাজার সামনে রেখে এত আলোচনা করা যায় না? ও আপনার বাবা মারা গেলে চলে, আপনার ভাই মারা গেলে চলে, আপনার আত্মীয় স্বজন মারা গেলে চলে। এই জন্য তো হুজুরদের দুরবস্থা। গত জুমায় বলেছি, 2 শ্রেণী মানুষের বেশি বদনাম বাংলাদেশে, পুলিশ আর হলো এই হুজুরদের। কারণও রয়েছে, যৌক্তিক কারণ। অনেক সময় যৌক্তিক কারণে সমালোচনা হয়, অনেক সময় অযৌক্তিক কারণে সমালোচনা হয়, দুটোরই সম্ভাবনা থাকে। অতএব আমাদের সমালোচনা করতে গেলে গঠনমূলক সমালোচনা করা দরকার। জানাজাকে কেন্দ্র করে কোন ধরনের বক্তব্য আলোচনা করা উচিত নয়। শুধু মৃত ব্যক্তির যারা অভিভাবক রয়েছে, একজন বলতে পারে কোনো পাওনা দানা থাকলে, ঋণ থাকলে আমাদেরকে অবহিত করবেন, আমরা শুধু দিব। কয় মিনিটের দরকার এটা? এই যে বলেছে আমার কয় মিনিট লেগেছে, বাস সবাই কাতার হয়ে যাবে। জানাজার যার মৃত্যু, তাদের আত্মীয় স্বজন কেউ থাকলে জানাজার পড়াবে, না থাকলে যদি ইমাম খতিব কাউকে দায়িত্ব দেওয়া হয় তিনি পড়াবেন। তিনি দায়িত্ব পেয়ে তিনি যদি মনে করেন আজকে সুযোগ পেয়েছি, আমি আজকে বক্তব্যের
যত রকমের মনের খায়েশ আছে সব মিটিয়ে ছাড়বো, এটা কোনো আলেমের পরিচয় নয়, এটা কোনো মানুষের পরিচয় নয়, এটা রাসূলের আদর্শ ভিত্তিক নয়। আপনি 6 মাসে একদিন মসজিদে আসবেন আর কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বলতে পারেন না অমুক জায়গায় গিয়েছি, নামাজির সংখ্যা তমুক, এই বক্তব্য দেওয়ার আপনার উচিত হয় না, কারো উচিত নয়। আমিও যদি ফজরের সালাতে যত টাইম আসতে না পারি, মাগরিবে আসতে না পারি, আসরে আসতে না পারি, যত টাইমে যদি আমি সালাত পড়তে না পারি, আমি ওয়াজ করতে পারি না জানাজার সামনে দাঁড়িয়ে যে অমুক জায়গায় গেলাম, লোক সংখ্যা একেবারেই নাই। আরে 6 মাস পরে তুমি যে আসতো, তোমার বক্তব্য যদি ধরা হয়, তুমি 6 মাস পরে একদিন মসজিদে এসে তুমি কোনো মসজিদ সম্পর্কে এই ধরনের মন্তব্য তোমার আমার কারো সাজে না, আমারও আমি বললেও সেটা সাজবে না। আমি যদি প্রতিনিয়ত ওজুর থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, শরীরে ওজুর থাকতে পারে, বৃষ্টি বাদল হলে আপনি জামাতে না আসতে পারেন, অসুস্থতার কারণে বাড়িতে আপনি সালাত আদায় করতে পারেন, রাস্তায় নিরাপত্তা না থাকলে বাড়িতে সালাত আদায় করতে পারেন, গোটা 6 মাসে আপনার এই সমস্যা, গোটা 3 মাসে আপনার সমস্যা। আপনি রমজানের পর থেকে নিয়ে এই পর্যন্ত একদিন 2 দিন ফজরে এসে মন্তব্য করা আপনার উচিত না, আসরে এসে মন্তব্য করা উচিত না, মাগরিবে এসে মন্তব্য করা উচিত না, এশার এসে 3 মাস পরে এসে বললেন অমুক জায়গায় গেলাম, এখানে তো দেখি একেবারে নামাজি নাই, নামাজি গেছে কোথায়? যদি বলেন এক কাতার লোক হয় না, আমি যদি বলি আপনার জন্য একজন, আপনি আসেন নাই বিদায় এক কাতারে একজন বাকি ছিল, আপনি আসলেই সেই পূর্ণতা হতো, তাহলে আমাদের কথা বলতে হবে মেপে। কেন? কোরআনে কথা বলার মূলনীতি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা এমন কোন কথা কাজ করবে না, বলবে না যেটা তুমি নিজে করো নাই। কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এটি অত জঘন্য, অত নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যা তোমরা বলো কিন্তু নিজেরা করো না। তাহলে আমি এমন কথা বলবো যেটা আমি নিজে করি, আমি এমন কাজ করব যেটা আমি নিজে করি। আপনি নিজে সিগারেট খান, আরেকজনকে যদি বলেন ভাই সিগারেট খাওয়া ক্ষতিকারক, মানবে কোনো পাগলে? আপনি মদ খান, যদি আরেকজনকে এই মদ খেলে বাতলামি হয়, মদ খেলে এই হয় ওই হয়, তুই মদ খাইস না, মানবে না। আজকে আমাদের দেশে অধিকাংশ আলেমদের, বলবো না আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আলেম রয়েছে দেশে, আবার এমন আলেম রয়েছে শুধু কথার ফুটানি, আমলের বেলায় জিরো। এদেরকে সাবধান থাকতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। আপনার গ্রহণযোগ্যতা কতটুকু এটা মেপে আপনাকে কথা বলা উচিত। আপনি যেটা বলবেন সেটা আপনি 6 মাসে একবার করেন কিনা, যেটা আপনি বলেন দৈনন্দিন সালাতের 5 ওয়াক্ত সালাতের দৈনন্দিনের কাজ, আপনার কর্মব্যস্ততা, আপনি যেখানে সালাত পড়েন, আপনি ফজরে তো বাড়িতে থাকেন, আমি তো ফজরে বাড়িতে থাকি, সবাই তো কর্মস্থান থেকে আমরা সকলেই কিন্তু ফিরে আসি। আপনি শরীফপুরে বাজার করেন, নান্দিনায় আপনি থাকেন, জামালপুর শহরেই আপনি ব্যবসা করেন, দিন শেষে কিন্তু 8টা 9টা রাত 12টা 11টা পর্যন্ত কিন্তু আপনি বাড়িতেই ফিরে আসেন। তাহলে প্রত্যেকেই যদি আমরা প্রতি সালাতে যে যেখানে থাকি, প্রত্যেকের দায়িত্ব থেকে যদি আমরা সালাতে হাজির হতাম, তাহলে আমাদের মসজিদগুলো আর বিরানভূমি হতো না। তাহলে মসজিদ বাংলাদেশে এমন প্রেক্ষাপট রয়েছে, ইমাম আর মুয়াজ্জিন শুধু ফজরের সালাত আদায় করে, এগুলো বাংলাদেশে নাই? আছে। ওই দেশে আবার জানাজার এত গুরুত্ব, 5 মাইল দূর থেকে আসবে জানাজার সালাত আদায় করতে, অথচ বাড়ির পাশ থেকে কোনো শরীয়তের ওযুর ছাড়াই এই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে আসবে না। তাহলে এই দেশে তো জানাজার সালাতের গুরুত্ব বেশি, ফরজ সালাতের গুরুত্ব কম। তাহলে আমাদের বক্তব্য দিতে গেলে, এজন্য আমি থাকা অবস্থায়, আমি বারবার বলি যে আমি থাকা অবস্থায় জানাজা এখানে যদি হয়, কোনো বক্তব্য চলবে না, রাজনৈতিক বক্তব্য চলবে না, আমি যে ইমাম আমারও কোনো বক্তব্য চলবে না। বক্তব্য চলবে একজনের, অভিভাবক কোনো ঋণ আছে কিনা, আছে সুদাই দিবেন, নাই খালাস, শেষ, সালাত শুরু হবে। দীর্ঘক্ষণ 15 মিনিট 10 মিনিট মানুষকে রোদের ভিতরে দাঁড় করিয়ে এটা কষ্ট দেওয়া হয়। পিছনের আওয়াজগুলো তো আপনি শুনেন না, কি মন্তব্য করে মানুষ, তারা বিরক্ত বোধ হয়। এই রীতি আপনি চালু করেন কেন? এমনও রীতি ছিল যে 20 মিনিট আধা ঘন্টা আলোচনা, লাশ সামনে, মানুষেরা ছায়ার নিচে দাঁড়িয়ে আছে, আপনি বক্তব্য দিয়েছেন, আপনার হিতাহিত জ্ঞানী নেই। রাসূল তো এই ধরনের আদর্শ দিয়ে যান নাই, তাহলে আমি কেন করব? এজন্য বলি যে আমরা ওয়াজ করি কিন্তু আমল করি না, যার কারণে আমাদের ওয়াজে তাসির হয় না, প্রভাব পড়ে না মানুষের কাছে। এটা দুঃখ আমাদের, এটা আলেমদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। যদি আমার ভিতরে ত্রুটি থাকে, আমি মনে করি আমার ব্যর্থতা। ভুল স্বীকার করে নেওয়া, স্বীকার করে সেখান থেকে শিক্ষা নেওয়া, এটাই জ্ঞানীর কাজ। ভুল করে সেখানে যুক্তি দাঁড় করিয়ে আপনারটাই ঠিক রাখা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়, এটা মূর্খতা, দাম্ভিকতা, অহংকার প্রদর্শন করা। অতএব আপনাকে আমাকে উচিত মনে রাখতে হবে, আপনিও এটা প্রেসার দিতে পারবেন না। কারণ যদি ইমাম সাহেব
খতিব সাহেবরা কঠিন হয় যে জানাজার সালাতের পূর্বে রাসূল কোনো বক্তব্য দেয় নাই, অতএব একজন রিকশাওয়ালা মারা গেছে, তার জন্য আপনি কোনো কিছুই বললেন না। আরেকজন ধনী ব্যক্তি মারা গেছে, রাজনৈতিক ব্যক্তি মারা গেছে, সমাজের প্রভাবশালী লোক মারা গেছে, তার জন্য দাঁড়িয়ে আপনি 15-20 মিনিট চুপ করে থাকলেন, আপনি আলেম হিসেবে চুপ করে থাকলেন, আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি অন্যায় করেছেন। রিকশাওয়ালার জন্য আপনার যে নীতি, ওই ধনী ব্যক্তির জন্য ওই নীতি, ছোট মানুষের জন্য যে নীতি, বড় মানুষের জন্য ওই নীতি। জানাজার নামাজে একমাত্র নীতি থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। এবং আমি চেষ্টা করি এটার করার, যে জানাজা সামনে নিয়ে এত বক্তব্যের কোনো সুযোগ নাই। অন্ততপক্ষে এই মাঠে যদি জানাজা হয় 1-2 মিনিটের বেশি কথা বলতে আমি দিই না, আমি না বলার পক্ষেই। আবার আমরা বেশি চাপাচাপি করলে তখন দেখবেন ইমাম সাহেবদের চাকরিও থাকে না। ইমাম সাহেবরা কঠিন পদক্ষেপ নিলে তখন দেখবেন যে ইমাম সাহেবকে রাখা যাবে না, চাকরি থাকে না। তাহলে জ্বালা তো সব আমাদেরই। তারপরেও এই চাকরির ভয়ে, রিজিকের ভয়ে তো আর সত্য থেকে চুপ করে থাকা উচিত নয়। এবং আপনাদেরও উচিত ভূমিকা পালন করা। এই জিনিসটি যেহেতু যদি কারো জানা না থাকে আজকে জেনেছেন, কারো যদি বোঝার ঘাটতি থেকে আজকে বুঝেছেন, এরপরেও যদি মনে করেন আপনার এখনো বুঝ হয় নাই, ঘাটতি রয়েছে, সালাতের পরে আপনি আমার সাথে কথা বলুন। অতএব আপনারও ভূমিকা পালন করা দরকার। আপনার আত্মীয় মারা গেছে বিদায় আপনি এসে এরকম আবদার করতে পারেন, ইমাম সাহেব একটু ওয়াজ করেন, একটু আলোচনা করেন। উচিত না এইভাবে কথা বলার চেষ্টা করবেন না। অতএব জানাজা হওয়ার পরে দাফন হতে হবে। দাফনের পদ্ধতি আমাদের দেশে কবর 2 ধরনের, এটা মনে রাখবেন। এটা হলো লাহাদ, আর এটা আমরা সুন্দুকি কবর যেটা বলি। তা আমাদের শক্ত মাটি হলে সেখানে লাহাদ কবর সম্ভব, যেটা আপনি উপর দিক থেকে খনন করে এরপরে কেবলা দিকে নিচের দিকে আবার চলে যাওয়া। তো এই জানাজার পড়ার পরে সম্মিলিতভাবে অনেক জায়গায় মুনাজাত হয়। জানাজার পরে, দাফনের পরে সালাত, জানাজা পুরোটাই দোয়া হয়েছে। এবার দাফনের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে পদ্ধতি, সেই পদ্ধতি গ্রহণ করা দরকার। অর্থাৎ পায়ের দিক থেকে এবং তার কিবলা যেদিকে, আমাদের দেশে আমরা দক্ষিণে পা রাখি, উত্তরে মাথা রাখি। লাশ নামানোর পদ্ধতি হবে পায়ের দিক থেকে নামাতে হবে এবং তাকে এমনভাবে রাখতে হবে, যেটা আমরা রাখি এটা ভুল। পুরা লাশটাকে লম্বা করে শুয়ে দিয়ে মাথাটা শুধু কেবলা দিকে করে দেয়, এই পদ্ধতি ভুল। মারা যাওয়ার পরেও সাথে সাথে কেবলা দিকে করে দেয়, এই বিধান কে দিছে আপনাকে? না, কবরটা এমনভাবে আমাদের নিচে সমতলটা এমনভাবে করা দরকার, লাশটা রাখলে শুধু মাথা নয়, পুরা বডিটাই তাকে ডান দিক থাকতে হবে, পুরা বডিটাই তাকে কেবলা দিকে রাখতে হবে। তাহলে আমাদের নিচের কবরের খনের সুন্দুকি কবর বলে না, লাহাদ কবর, এটা অটোমেটিকলি সে কেবলা দিকে লাশ পুরাটাই হয়। লাহাদ কবরটা এমন সিস্টেম, এটা লাশটা রাখলে অটোমেটিকলি কেবলা দিকেই কি হয়, লাশের বডিটা, শুধু মাথা নয় পুরা বডিটাই রাখতে হবে, এবং এটা লাহাদ কবরে সম্ভব। তা আমাদের দেশে যে কবর দেয় সুন্দুকি কবর, এই কবরে আমরা যেভাবে রাখি ওই মাথা ঘুরিয়ে দেওয়া ছাড়া লাশ কেবলা থেকে সম্ভব নয়। তাহলে মাথা নয়, পুরো বডিটাই কেবলা থেকে রাখতে হবে। সেজন্য নিচে আমাদের এমন ব্যবস্থা রাখা দরকার যে লাশটা রাখার সাথে সাথে এটা অটোমেটিকলি সে কেবলা থেকেই হয়ে যাবে, এটা আমাদের রাখা উচিত। এভাবে আমাদের কবর দেওয়া দরকার। আসুন, আলোচনা আমরা অনেক করেছি, এবার জানাজা দাফন শেষ। যেটি আমাদের মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, অন্যতম করণীয় হচ্ছে তার কোনো ঋণ থাকলে সেই ঋণ শোধ করা। এটা অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। ঋণ থাকলে আপনি অবশ্যই সেটা শোধ করার চেষ্টা করবেন। আসুন, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে থাকে, সেই মৃত ব্যক্তির ওসিয়ত আপনাকে পূরণ করতে হবে। তবে ওসিয়ত মৃত ব্যক্তি তার ওয়ারিশ যারা হবে তাদের জন্য কোনো ওসিয়ত চলবে না। যিনি মৃত্যুবরণ করেছেন তার ওয়ারিশদার যারা হবে, তার ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন যারা ওয়ারিশ হবে, ওয়ারিশ সূত্রে যারা পাবে, তাদের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। ওসিয়ত করবে তাহলে কাদের জন্য? এতিম, মিসকিন, হত দরিদ্র, তাদের জন্য তিনি ওসিয়ত করে যাবেন। কতটুকুন পরিমাণ ওসিয়ত করবেন? পুরা সম্পদের 1/3, অর্থাৎ 3/1, পুরা সম্পদ 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন, এর বেশি ওসিয়ত করতে পারবেন না। তাহলে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থেকে থাকে তাহলে সেই ওসিয়ত আপনাকে আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। সেই ওসিয়ত পূরণ করতে গিয়ে সে যদি অন্যায় কোনো ওসিয়ত করে থাকে, সেই ওসিয়ত আবার পূরণ করা যাবে না। অন্যায় ওসিয়ত যদি বলা হয় আমি মারা গেলে আমার লাশটা মাজারে দাফন কইরো, এই অন্যায় ওসিয়ত কি করা যাবে না? পূর্ণ করা যাবে না। আমি মারা গেলে একটা খাসি অমুক জায়গায় দিও, মাজারে, এই ধরনের যদি ওসিয়ত হয় তাহলে সেটা পূরণ করা যাবে না।
তাহলে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে, এটা জীবিতদের করণীয় অন্যতম আরো একটি। এরপরে আমাদের দেশে আরো একটা সমস্যা আমরা করে থাকি, যাদের ছেলে মেয়ে হয় না, এরা পালক পুত্র বা পালক ছেলে মেয়ে আমরা এনে থাকি, এদেরকে লালন পালন করি। ইসলামের এই বিধান ওই সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা, এবং সেটি এখন বর্তমানে এই পদ্ধতি আমাদের গ্রহণ করা উচিত নয়। পালক পুত্র এনে আপনি লালন পালন করে সেখানে পর্দার বিষয় রয়েছে, পালক পুত্রর পর্দার বিধান রয়েছে, সেখানে এগুলো লঙ্ঘিত হয় আপনি, এবং কোরআনে আয়াত রয়েছে যে পালক পুত্র এনে তুমি তাদের পিতৃ পরিচয় আপনাকে ডাকার দরকার, কিন্তু আমরা কি করি, পালক পুত্র এনে আপনার আইডি কার্ডে কি করেন, ছেলের নাম পিতার নাম বসিয়ে দেন আপনার, অথচ আপনি কিন্তু তার আসল পিতা নন। তাহলে এই যে আপনি এখানে কি করলেন, ধোঁকার আশ্রয় নিলেন, আপনি আইডি কার্ডে লিখলেন অমুক ছেলে অমুকের পিতা, কিন্তু আপনি তো তার পিতা নন, তাহলে আপনি কেন লেখেন? এবং গোটা সম্পদ ওই পালক পুত্রকে আপনি লিখে দেন, না, পালক পুত্র কোনো সম্পদ আপনার ওয়ারিশদার হতে পারে না, আপনি ওসিয়ত করে যেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু পালক পুত্রকে আপনি সব লিখে দিলেন, এখন বলবেন লিখে দিয়েছি কি করব। এই সমস্যা অনেকেরই, যে লিখে দেওয়ার পরে বয়স যত বেশি হয় তত চিন্তা হয়, চিন্তার কোনো কারণ নাই, আপনি ফেরত নিয়ে আসেন। আর সমস্যা লিখে দেওয়ার পরে আর ফেরত নেওয়া সম্ভব হয় না, দিতে চায় না, দেয়ই না। তাহলে ভুল আপনি করেছেন, আপনার উচিত ছিল পরামর্শের ভিত্তিতে কাজ করা। আল্লাহ বিধানও কোরআনে দিয়েছে, ওয়াশাওবিরহুম ফিল আমর, কোনো বিষয় কোনো কিছু করতে গেলে আপনার আমার উচিত পরামর্শ ভিত্তি করা, পরামর্শের ভিত্তিতে কাজ করলে সেটা সুন্দর হয়। তাহলে পালক পুত্র পালা, তাদেরকে ওয়ারিশ করে দেওয়া, তাদেরকে সম্পদ দিয়ে দেওয়া, এটা ইসলামের বিধান নয়। কেউ যদি ভুলে করে থাকেন, সেখান থেকে ফেরার একটি উপায়, সেই সম্পদ ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে এনে তার যে অধিকার রয়েছে, যারা এই সম্পদের প্রাপ্ত, তাদের মাঝে কোরআন সুন্নাহ ভিত্তিক বন্টন করে দিতে হবে। এবার আসলে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের আরো একটি করণীয়, তা হচ্ছে ওয়ারিশ বন্টন। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি যে সম্পদ রেখে যাবেন, সেই সম্পদ কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে কি করতে হবে, বন্টন করে দিতে হবে। এই সম্পর্কে সূরা নিসাতে 13, 14, 15 এই আয়াতগুলোতে আপনারা পাবেন সম্পদের বন্টন নীতি। এখানে অনেকেই ছেলে মেয়েদেরকে ছেলেকে বেশি লিখে দেন, অথবা মেয়েকে বেশি লিখে দেন, শুধু ছেলেকে দেন মেয়েকে দেন না, অথবা মেয়েকে দেন ছেলেকে দেন না, কোনোটাই ঠিক নয়। এবং মৃত্যুর পূর্বে সম্পদ বন্টন করা, ওয়ারিসদের মাঝে সম্পদ বিলিয়ে দেওয়া, এটি আরো একটি বড় বোকামি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে। আপনি কি করতে পারেন না, মৃত্যুর পূর্বে আপনার ওয়ারিস এই সম্পদ আপনি ছেলে মেয়েদের নামে লিখে দিতে পারেন না, এটা আল্লাহর বিধানে সরাসরি হস্তক্ষেপ করা। আর আল্লাহর বিধানে যখন সরাসরি হস্তক্ষেপ করবেন, তখন কিন্তু আপনি বিপদগামী হবেনই, কারণ আল্লাহর বিধানে আপনি হস্তক্ষেপ করেছেন। এবং এটা এভাবে আপনি বোঝার চেষ্টা করুন, ওয়ারিস জোহরের সালাত 4 রাকাত, তাই না, ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত ফরজ, এখানে কারো কোনো দ্বিমত নাই, ফরজ। কোরআনে কি আছে জোহরের সালাত 4 রাকাত পড়তে হবে, মাগরিবের সালাত 3 রাকাত পড়তে হবে? তাহলে ফরজ এবং সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ার পরেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই জোহরের সালাত 4 রাকাত, এশারের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফজরের 2 রাকাত, অথচ 5 ওয়াক্তই ফরজ। এটি কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই। আর ওয়ারিসের বন্টন নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন ফারিদাতাম মিনাল্লাহ, এই যে বন্টন নীতি, এইগুলো সব আল্লাহর পক্ষ থেকে সঠিকভাবে যদি তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নীতি, এই নীতিতে বন্টন করে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর সূরা নিসার 14 নম্বর আয়াতে যদি এগুলো সঠিকভাবে, এই ওয়ারিসদারদের ওয়ারিস যদি সঠিকভাবে বন্টন না করেন, তাহলে আপনি ইদখিলহু নারান খালিদা ফিহা, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। সূরা নিসার 14 নম্বর আয়াত, বাড়ি থেকে খুলে দেখবেন। সূরা নিসার 14 নম্বর আয়াত। ওয়ারিসের বন্টনের ক্ষেত্রে ঢিলামিশি চলবে না। বাবা মারা গেছে 10 বছর 15 বছর, আপনি এখনো সম্পদ বন্টন করেন না, এটা উচিত নয়। মারা যাওয়ার পরেই ওয়ারিসদের মাঝে ওয়ারিসের সম্পদ যথাভাবে এবং কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে বন্টন করতে হবে। আপনার মন মানসিকতার ভিত্তিতে নয়, সমাজের ভিত্তিতে নয়, কোরআন সুন্নাহর ভিত্তিতেই আপনাকে বন্টন করতে হবে। এই জায়গায় আমাদের সমস্যা, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক বোনের সম্পদ অনেক ভাইয়েরা মেরে দেয়। বোন দরদি দেখায় যে আমরা বাবার বাড়িতে যাই, সম্পদ ওয়ারিস নিয়ে নিলে হয়তো আর
এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। না বোন, আপনার সম্পদ লাগবে না। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে যার সম্পদ লাগবে না। এরকম মানুষ আছে যে আমার সম্পদ লাগবে না, এরকম কেউ বলে? সবারই সম্পদের প্রয়োজন। এবং একজন মানুষ মারা গেলে তার ওয়ারিসদার যারা হবে তাদের সম্পদের বন্টনটা আল্লাহ দিয়েছেন। সে কিভাবে চলবে একজন অভিভাবক মারা গেলে, সেজন্যই তো তার এই ব্যবস্থা করা হয়েছে। তাহলে সেই ব্যবস্থায় আপনি আমি হস্তক্ষেপ করতে পারি না। তাহলে সালাত এত গুরুত্ব হওয়ার পরেও কোরআনে রাকাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই, কিন্তু ওয়ারিসের বন্টন নীতিটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অতএব গুরুত্বটা আপনাকে আমাকে ওইভাবেই বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আসুন আরো একটি করণীয় আমাদের, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম মারা যায় থাকে, তার উপর হজ ফরজ ছিল, তাহলে তার ওয়ারিসদাতা যারা অভিভাবক রয়েছেন তাদের উচিত হবে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দেওয়া। এরপরে আরো একটি পদ্ধতি, দুটি পদ্ধতিতে আপনি একজন মানুষ মারা গেলে দুটি পদ্ধতিতে তার কবরে সওয়াব বা বিনিময় পৌঁছার পথ রয়েছে। একটি হচ্ছে দান সদকা। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার ছেলেমেয়েরা, তার আত্মীয় স্বজন যদি দান সদকা করে তাহলে এটি তার কবরে পৌঁছবে। অতএব এটা আমাদের যারা জীবিত তাদের জন্য করণীয়, মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি তাদের জন্য দান সদকা করা, যারা আত্মীয় স্বজন তারা। আর যারা স্বাভাবিক আমরা মুসলিম ভাই মারা গেছে, আপনার আমার আত্মীয় স্বজন না, কিন্তু ইসলামের ভিত্তিতে তারা আপনার আমার ভাই, মুমিনের ভিত্তিতে তারা আপনার আমার ভাই, তাদের সকলের জন্য একটা কাজ করা, সেটা হচ্ছে দোয়া করা। কারণ এই দুটি জিনিস কবরে মৃত্যুর পরে পৌঁছবে এবং সদকায়ে জারিয়া সেই তো আছেই। তাহলে এই দুই পদ্ধতি আমাদের করা দরকার। যারা জীবিত তাদের মৃতদের জন্য আমাদের করণীয় বেশি বেশি দান সদকা করা এবং তাদের জন্য দোয়া করা। অতএব আসুন, আমরা অনেকগুলো করণীয় রয়েছে, যেহেতু সময় আমাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সেজন্য আমাদের যেরকম করণীয় রয়েছে ঠিক তেমনি কিন্তু অনেকগুলো বর্জনীয় রয়েছে। কোনো এক খুতবা ইনশাল্লাহ আমরা সেই বর্জনীয়গুলো বলার চেষ্টা করব। তাহলে করণীয়ের ভিতরে তার ওসিয়ত পূর্ণ করা এবং বৈধ ওসিয়ত যদি হয়, এরপরে তার ঋণ থাকলে সেই ঋণগুলো পরিশোধ করা এবং তার ওয়ারিশ যেগুলো সেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক বন্টন করা এবং তার পক্ষ থেকে যদি হজ ফরজ হয়ে থাকে, সে করতে পারে নাই, বদলি হজ তার পক্ষ হতে আদায় করে দেওয়া এবং তার জন্য বেশি বেশি দান সদকা করা এবং তার জন্য বেশি বেশি দোয়া করা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে মৃত ব্যক্তিদের জন্য আমাদের যে কিছু করণীয় রয়েছে সেই করণীয়গুলো যেন আমরা যথাভাবে করতে পারি। অনেক স্বামীকে আমরা দেখি স্ত্রীদের ভুলে যায়, মারা গেছে আর খবর নাই। আবার অনেক স্বামীকে দেখি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে নীরবে নিবৃতে আল্লাহর কাছে হয়তো এটাই কামনা করে যে আল্লাহ আমার জীবন সঙ্গিনী ছিল, অনেক দিন ছিল, অনেক ভুল ভ্রান্তি হয়েছে। মারা যে পরিশ্রম করে, যে কষ্ট করে, স্ত্রীরা স্বামীদের জন্য যে পরিশ্রম করে, যে কষ্ট করে, আমরা পুরুষরা পারবো না তাদের জন্য। যে ধৈর্য, যে ক্ষমতা, যে জ্ঞান এবং তাদের যে মায়া, যে স্নেহ, যে মমতা, যে ভালোবাসা, এটা আমাদের অনেক কম। অতএব আমাদের উচিত হবে যাদের স্ত্রী মারা গেছে তাদের জন্য কিছু করা, যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা, দান সদকা করা, এটা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত ব্যক্তিদের জন্য যে করণীয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা করতে পারি। যেগুলো বর্জনীয় রয়েছে সেগুলো সময় সংক্ষিপ্ততায় আজকে আমরা আলোচনা করতে পারলাম না। যেগুলো বর্জনীয় আমরা সেগুলো অনেকেই জানি, সেই এক কথায় কোরআন সুন্নাহ যেগুলো বর্ণিত হয়নি, যেগুলো সামাজিকভাবে অনেকেই চলে আসতে অনেকে করে, সেগুলা থেকে করা থেকে বিরত থাকতে হবে এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে করণীয় এবং বর্জনীয় দুটি যেন আমরা আমল করতে পারি। করণীয় সেগুলো যেন বাস্তবায়ন করতে পারি, বর্জনীয় সেখান থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।